জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পাম্পে তেলের সরবরাহ বাড়ানোর পরও ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকের দুর্ভোগ কমেনি। দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ গ্রাহকরা। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের পর ফিলিং স্টেশনে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের সংখ্যা কিছুটা কমে আসবে এমন ধারণা করা হলেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। রাজধানীর বিভিন্ন পাম্পে দেখা গেছে তেল নিতে লাইনে দাঁড়িয়ে শত শত যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন না। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তারা। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ আরও বাড়ানোর দাবি জানিয়েছেন যানবাহন চালকরা। তবে পাম্পের কর্মীরা বলছেন একই ব্যক্তি ঘুরে ফিরে বারবার তেল নিচ্ছেন, সেই কারণে সরবরাহ বাড়িয়েও লাভ হচ্ছে না। দর্শক, একটু আগের অংশে জানাচ্ছিলাম যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং পাম্পে সরবরাহ বাড়ানোর পরও আসলে গ্রাহকদের দুর্ভোগ কমেনি। সেই বিষয়ে একটা আপডেট জানতে চাই। একটু রাকিব হাসান রয়েছেন। রাকিব, আপনি কোন পাম্পে রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি কি দেখছেন? গ্রাহকদের দুর্ভোগ কি কিছুটা কমলো কিনা? আসলে সরবরাহ বাড়ানোর পরও কোনো সুফল পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ, আপনি কি দেখছেন? ন্যান্সি, জ্বালানি তেলের খবর তো আসলে আমরা প্রতিদিনে জানাচ্ছি, প্রতি মুহূর্তে জানাচ্ছি। জ্বালানি তেলের আগে জ্বালানির যে গ্যাস, সেই গ্যাসের খবর একটু আপডেট আছে আমার কাছে। আমাদের যে ভাসমান দুটি এলএনজি টার্মিনাল থেকে প্রায় 110 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ হয়ে থাকে, সেখান থেকে একটি ভাসমান জাহাজ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে কারিগরি ত্রুটির কারণে। সে কারণে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় 40 কোটি ঘনফুট গ্যাস এখন কম পাওয়া যাচ্ছে। সে কারণে কিন্তু বাসাবাড়ি এবং ইন্ডাস্ট্রিগুলোতে কিছুটা ক্রাইসিস দেখা দিয়েছে। আর জ্বালানি তেলের যে পরিস্থিতি, সেটা তো আসলে গত 1 মাস 20 দিন যাবত আমরা যেরকম দেখছি সেরকমই আসলে রয়ে গেছে। এর মধ্যে সরকার রেশনিং করেছে, ফুয়েল পাস সিস্টেম চালু করেছে এবং সরকার কিন্তু শেষ পর্যন্ত দাম বাড়িয়ে, সেটি সরবরাহ বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে। এখন এই মুহূর্তে আমরা যে পাম্পে আছি, শাহবাগের মেঘনা মডেল পাম্পে, এখানে প্রায় ফুয়েল পাস ছাড়া আসলে কোনো ধরনের মোটরসাইকেলকে আজকে জ্বালানি দেওয়া হচ্ছে না। সেই কারণে কিছুটা চাপ কমেছে, অর্থাৎ ফুয়েল পাস ছাড়া কোনো ধরনের মোটরসাইকেল এখানে প্রবেশ করতে পারছে না। আর রাকিব, আপনি সেখানে থাকুন, আপনার কাছে নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আবার তথ্যের জন্য আসবো। আপনাকে ধন্যবাদ।